আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে হয় শরীরটা খারাপ লাগছে বা আলসামির কারণে রান্নাবান্না করতে একদমই মন চায় না, কিন্তু নিজেরও খেতে হবে, বাচ্চাকেও খাওয়াতে হবে। তো তখন কিন্তু আপনারা চাইলে এই ঝটপট প্যানকেকটি তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকের পর্বে শেয়ার করব। খুবই হেলদি একটি খাবার এবং অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে, সেই সাথে আপনারও অনেক কষ্ট কমে যাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম মূল পর্বে। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এবার চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা কিন্তু এখানে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এবার এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে আসবে এবং ডিমটাও খুব ভালো করে ফেটে আসবে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেল। আবারও প্রতিটি উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গরুর দুধ। দুধটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিতে হবে। আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতন ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা আষ্টে বা কাঁচা গন্ধ থাকে সেটা অনেকটা কমে যাবে। আবারও প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। তবে তার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি এবং হাফ চা চামচেরও কম পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে হবে প্যানকেকটা খুব ভালো করে ফুলবে। তো যাই হোক, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড উইক্সের সাহায্যে ময়দাটা মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও বাকিটুকু দিয়ে এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ডিম দুধের মিশ্রণের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো প্যানকেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে 2 থেকে 3 ফোঁটার মতো রান্নার তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে প্যানের গায়ে মেখে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নিচ্ছি, তারপরে এই প্যানের মধ্যে গোল শেপে দিয়ে দিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই চেষ্টা করবেন প্যানকেকগুলো একই মাপে বানাতে, সেই ক্ষেত্রে প্রতিবারই একই পরিমাণে ব্যাটার নেবেন। তো যাই হোক, গোল শেপ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই প্যানকেকটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যেরকমের একটা ফুটো ফুটো অবস্থায় চলে এসেছে এবং কোনো কাঁচা নাই, এই অবস্থায় আমরা এটাকে উল্টে দেব। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 থেকে 40 সেকেন্ডের মতন এভাবে ভেজে তারপরে তুলে নিব। আর এইভাবেই কিন্তু আমি এখানে প্রতিটা তো যাই হোক, বাচ্চাকে কিভাবে খাওয়াবেন সেই প্রসেসিংটা এবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 পিস প্যানকেক নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে প্যানকেকের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন এবং হাতের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরা করে অর্থাৎ ছিঁড়ে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পেলেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলা। এখানে আমি আবারও বলছি, বাচ্চার চাহিদা বুঝে অর্থাৎ কী পরিমাণে খেতে পারে সেটা বুঝে আপনারা প্যানকেক এবং কলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চা যদি একদম ছোট হয় তাহলে অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে বাচ্চার গলায় আটকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, এই তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধটা ব্যবহার করবেন, আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে এখানে ফর্মুলা দুধটা ইউজ করবেন, আর যদি ফর্মুলা দুধ না খায় তাহলে কিন্তু এখানে পানি ব্যবহার করবেন। এরপরে হচ্ছে আপনার বাচ্চা যেমন লিকুইড বা ঘনত্ব খেয়ে অভ্যস্ত, সেভাবেই আপনারা দুধ অথবা পানি দিয়ে খাবারটি লিকুইড করে নেবেন। আর এই তো এভাবেই কিন্তু আপনি আপনার ছোট্ট সোনাকে প্যানকেক তৈরি করে খাওয়াতে পারবেন। খাবারটি থেকে কিন্তু বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে, সেই সাথে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সকালের নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারবেন এবং আপনিও খেতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।